আপনি এখানে, মানে জানতাম না যে আপনি। আমি আমি এখানে, তাই তো? আর কত মিথ্যে কথা বলবে তুমি? এত করে বললাম, নির্লজ্জের মতো এখানে এলে। কি চাও তুমি? আমি এখানে নিজে আসিনি, বিশ্বাস করুন। বিশ্বাস তোমাকে? অসভ্য মেয়ে কোথাকার। দেখলে বাড়িতে জায়গা হলো না, তাই রুগী সেজে এখানে ঢুকে পারলে? আমার ছেলেটার পিছু চাচ্ছ না কেন তুমি? হ্যাঁ, কত ভালো ছেলেটা আমার। আমার কথাই ওর কাছে শেষ কথা ছিল, বেদ বাক্য। আর সেই ছেলেই তোমার জন্য আমার বিরুদ্ধে কথা বলে। সহ্য করতে পারছি না তোমাকে, আমি একদম সহ্য করতে পারছি না। আপনি শান্ত হন, আমি হাত জোড় করছি, আপনি শান্ত হন। তুমি যদি চাও যে আমি শান্ত হই, তাহলে এখান থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। কি হলো? যাবে না? যাবে না তো ঠিক আছে, তুমি এখানেই থাকো। এই মেয়েটি যতক্ষণ এখানে থাকবে না, আমি নার সঙ্গে আমার থাকবে না। প্লিজ দাঁড়ান, আপনি নামবেন না। লাগলো তো? আমার কিচ্ছু হয়নি, আপনি ছাড়ুন তো আমাকে। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। জানতাম তো সব নাটক, নাটক সব। কথা শুনুন, আপনি দয়া করে এখান থেকে যাবেন না, আপনি অসুস্থ। আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। চলে যাচ্ছি মানে? চলে যাচ্ছি মানে কি? যেতে হবে তোমাকে। আমি কিছু বুঝি না ভেবেছো? আমার পাশের বেডে এসে ভর্তি হয়েছো? আমি কিচ্ছু বুঝি না, এর কারণ আছে। ভেবেছো আমি অসুস্থ, এখানে থেকে আমার সেবা করতে পারবে, আমার মন জয় করতে পারবে? সেটি হচ্ছে না। না না শুনুন, আমি কিন্তু। অসভ্য নির্লজ্জ, তুমি এখন এখানে দাঁড়িয়ে? বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে। মা, সদর দরজা তো ভেতর থেকে বন্ধ। কি? হ্যাঁ, ও বাইরে দরজা বন্ধ করলো কে? এই আমলকি, তোকে এখানে কে থাকতে বলেছে? আমলকি, কথা বলছিস না কেন? কথা বল, তোকে বাইরে কে বের করেছে? ভয় পাস না, ভয় পাস না, তুই বল তোকে এখানে কে বের করেছে? বৈশাখী বের করেছে? ও একটা মানুষ, একটা বাচ্চা মেয়েকে সারা রাতের জন্য বাড়ির বাইরে বের করে দিয়ে ভেতর থেকে সদর দরজাটা বন্ধ করে দিয়েছে। এই ভেতরে চল তো, আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয় আমার সাথে, আয় আয়। তুমি কি ভুলে যাচ্ছ যে এটা আমার নার্সিং হোম আর তুমি আমার মা? তুমি কি আমার মান সম্মানের কথা ভুলে যাচ্ছ মা? এটা কি হচ্ছে কি? মান সম্মান শুধু তোরই আছে, তাই না গৌরব? আমাদের মান সম্মান নিয়ে তো কই তুই। চুপ করো, চুপ করো। তুমি যে কথাটা বলার চেষ্টা করছো এটা সেই জায়গা নয়। আপনারা প্লিজ একটু বাইরে যান। ওনাকে কেন এইভাবে বলছেন? ওনার তো কোনো দোষ নেই। আর আপনি তো খুব ভালো করেই জানেন যে উনি আমার পছন্দ করেন না। তাহলে কেন আমাকে এই কেবিনে শিফট করা হলো? এই নার্সিং হোম যখন আপনার, আশা করি এই সিদ্ধান্ত আপনি নিয়েছেন। চুপ করো, একদম ভালো সাজার চেষ্টা করবে না। আমার ছেলেকে দিয়ে তুমি আমাকে অপমান করালে। ভুলবো না, এই মুহূর্তটার কথা আমি ভুলবো না, আমি মনে রাখবো। আমি কেন আপনাকে অপমান করব? এমন করে আমি কি পাবো? একটু ভাবুন না। আমি আপনাকে কি করে বিশ্বাস করাই বলুন তো? বিশ্বাস করুন, আমি সরে যেতে চেয়েছিলাম। আপনাদের দুজনের মাঝখান থেকে আমি সরে যেতে চেয়েছিলাম, আর সেই জন্যই নিজেকে নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু কিন্তু ভগবান চান না যে আমি শান্তিতে থাকি। তাই জন্যই তো
এখানে এনে ফেললেন আমাকে। নিজেকে শেষ করে দেবে ভেবেছিলে তুমি? যা বিশ্বাস করতে বলো, এই গল্প না তুমি গৌরবকে বলো, আমাকে নয়। আহ মা, কি হচ্ছে কি? আমি বাড়ি যাব না। এই, তুমি একটাও কথা বলবে না। চন্দনা প্লিজ, আপনি চুপ করুন, প্লিজ চুপ করুন। করবি, তুমি থামো এবার। আমি তো কিছু বলছিলাম না, ও আমাকে বলতে বাধ্য করলো। এই মেয়েটা সমস্ত সমস্যার মূল। মা, চন্দনা কি করলো এতে? না 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 না, ও তো কিছু করেনি, করেছি তো আমি। আমি তোর চোখে দোষী, আর ওকে তুই মাথায় তুলে রাখ। মা প্লিজ, মা প্লিজ, আমি আর পারছি না, প্লিজ। আপনি একবার আমার উপর বিশ্বাস করুন, শুধু একবার। আমি চলে গেছি, বিশ্বাস করুন। আমি গৌরবের জীবন থেকে চলে গেছি, অনেক দূরে চলে গেছি আমি। হ্যাঁ, সে তো দেখতেই পাচ্ছি চোখের সামনে। ওইটুকু একটা বাচ্চার ওপর তোমার কিসের এত রাগ? তুমি আমাকে মিথ্যে দোষারোপ করছো। সব সময় এটা করে এসেছো। মিথ্যে? তুমি দরজাটা বন্ধ করোনি? হ্যাঁ, আমি দরজাটা বন্ধ করেছি, কিন্তু তখন আমি দেখতে পাইনি যে আমলকি বাইরে দাঁড়িয়েছিল। এত রাত হয়ে গেছে, তোমরা কেউ বাড়িতে ছিলে না, তাই আমি আগে আগে দরজা বন্ধ করে দিয়েছি। আমি কি আমলকিকে বাইরে দেখলে ওকে ভেতরে ঢুকিয়ে নিতাম না? মিথ্যে বলছো তুমি, মিথ্যে। তুমি তো অন্য জায়গায় মুখ থেকে কথাই বেরোয় না তোর, ওর সামনে যত গলার আওয়াজ, তাই না তোর? মানে? কাল রাত্রিবেলা তুই যে নার্সিং হোমে ছিলি সারা রাত, সেখান থেকে তো রত্নদীপ বেপাত্তা হয়েছে, সেটা নিয়ে কতটা গলার আওয়াজ তুলেছিলি তুই দাদা? রত্নদীপ হাসপাতাল থেকে পালিয়ে গেছে। দেখ, ওকে তো পুলিশ খুঁজেই পাচ্ছে না, এই কাগজপত্রগুলো দেবে কাকে? আর তাছাড়া ওকে নোটিশই বা পাঠাবে কি করে? আর ও তো নিজে থেকেও কোর্টে হাজিরা দেবে না। ডিভোর্সটা এত সহজে হবে না। রত্নদীপ ওখান থেকে পালিয়ে গেছিল, সেটা নিয়ে কিছু জিজ্ঞেস করেছিস? করিসনি তো? আর ডক্টর গৌরব, তার নাকি মারাত্মক কর্তব্যবোধ, তার নাকি সব দিকে নজর, আর এই বেলায় তোকে দায়ী করলি না তুই? কি বলছিস কি মোহনা তুই এসব? কেন? ঠিকই তো বলেছে মোহনা। যখন প্রমাণ হয়েই গেল রত্নদীপ একটা ঠগ, তখন তো মোহনার ওর হাত থেকে ছাড় পাওয়াটা খুব দরকার ছিল। কিন্তু একমাত্র ডক্টর গৌরবের কেয়ারলেসনেসের জন্য মোহনার ডিভোর্সটা কিন্তু হলো না, আর মোহনার জীবনটা এইভাবে ঝুলে গেল। অদ্ভুত তো, এর মধ্যে গৌরবের কি করার ছিল? গৌরব কি করবে? এই একই জিনিস যদি তোমার মেয়ের সঙ্গে হতো, তুমি এতটাই নির্লিপ্ত থাকতে পারতে তো জেঠিমণি? অবশ্য ডক্টর গৌরবের হয়েই তো তোমরা কথা বলবে, আফটার অল ও হবু জামাই তোমাদের। দিদির ব্যাপারে এতটাই কেয়ারলেসনেস দেখাক একবার, তখন দেখবো মুখে কতটা কুলু পেটে থাকো তোমরা। মোহনা, ও আপনি নিশ্চিন্তে থাকুন, এই নার্সিং হোমে আর আমি এক মুহূর্ত থাকবো না, এক মুহূর্ত থাকবো না আমি। চন্দনা, ছাড়ুন আমাকে, ছাড়ুন আমাকে। চুপ, একদম চুপ। একটাও কথা নয়। তুমি কার পারমিশন ছাড়া এই পা নিয়ে এখান থেকে হেঁটে বাইরে যাচ্ছ? এখানে আমার কথাই শেষ কথা, অন্য কারোর কথা নয়। যাও, যাও, নিজের বেডে যাও। আর কত কষ্ট দেবে নিজেকে চন্দনা? এসো, এসো, এক্ষুনি এসো। লুক চন্দনা, আমি তোমার ডাক্তার, আমি ডাক্তার হয়ে তোমাকে অর্ডার করছি, যাও তুমি বেডে গিয়ে বসো। আমার কথা শুনতে তুমি বাধ্য। ভুলে যেও না, তুমি এখনো নার্সিং হোমে ভর্তি আছো, আমার নার্সিং হোমে। এসো,
এসো আমার সঙ্গে, আস্তে করে। বাহ বাহ গৌরব, বাহ সুন্দর। কি হচ্ছে কি? নিজের শরীরের কথাটা একটু ভাববে। তুমিও তুমিও আমাকে বলবে? ঠিক আছে, আমি এক মুহূর্তে এই নার্সিং হোমে থাকবো না, আমি চলে যাচ্ছি। শোনো 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 করবি, শোনো আমার কথাটা শোনো। দেখো, তুমি যদি এরকম করো তাহলে তো টেনশনে আমার শরীরটা আরো খারাপ হয়ে যাবে। তোমার শরীর খারাপ হবে না, তোমাকে দেখার জন্য আমি আছি। চলে এসো আমার সঙ্গে, চলে এসো। মা, মা আমার কথাটা শোনো। আপনি শুনুন তো, আপনি শুনুন, আমি ওনাকে গিয়ে বুঝিয়ে নিয়ে আসছি। আমি তোমাকে বলেছি না যে আমাকে জিজ্ঞেস না করে মাটিতে পা দেবে না? কিন্তু কিন্তু উনি যে চলে গেলেন। ঠিক আছে, আমি দেখছি। ট্যাক্সি দাঁড়াও, দাঁড়াও। কি করছো তুমি? ওঠো আমার কথা ওঠো, গাড়িতে ওঠো। করবি, উঠে এসো। তোমার এভাবে চলে যাওয়ার উচিত হয়নি। আমি যা বলছি তাই করো। আরে এভাবে চলে যাও না উঠে এসো। গৌরব। বলো করো, ও ও, চলো দাদা। স্যার, স্যার এই শোনো, তুমি না এদিকটা একটু সামলাও, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? আপনি বেরোবেন? হ্যাঁ, কেন? স্যার, ওই 7 বছরের বাচ্চাটা, ওই বাচ্চাটাকে ওটিতে নিয়ে যাওয়া হচ্ছে। ওরা খুব গরিব। স্যার, আপনি বলেছিলেন ফ্রিতে অপারেশনটা করে দেবেন, এখন আপনি চলে গেলে। ঠিক আছে, তুমি ওটিতে যাও, আমি আসছি। কিচ্ছু ঠিক হলো না। মা রাজি না হলে চন্দনাও বিয়েতে রাজি হবে না, আর মা এই বিয়েতে কোনো দিন রাজি হবে না। কি করব আমি এবার? কোন দিকে যাব? বুম বুম, দাঁড়াও। বুম, দৌড়াবে না, এটা খেয়ে নাও। বুম, এই দাঁড়া এখানে। এইটা করেছো কেন? একদম ভালো লাগে না। বুম, একদম বায়না করবে না, তোমাকে স্কুলে ছেড়ে বাবা কোর্টে যাবে, এটা খেয়ে নাও। তা না, আমি চাউমিন খাবো। বুম, বাবা, আমি চাউমিন খাবো। ওরকম করে না বোন, আজকে খেয়ে নাও, কালকে চাউমিন করে দেবে, কেমন? না না, এটা কোনো কথা হলো বলুন তো? আপনি তো একদিন করে 3 দিন হয়ে গেল। হ্যাঁ, আপনি বুঝতে পারছেন না, এসি কাজ না করলে তো আমার ক্যাফেটাই তুলে দিতে হবে। প্লিজ একটু আর্জেন্টলি দেখুন। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়নি? না। ব্যাস, মা বাড়িতে নেই আর সমস্যা শুরু। তুই একটা কাজ কর, বুঝলি, তুই একটা বিয়ে টিয়ে কর। এই বাড়িতে বিয়ে নিয়ে আর কোনো কথা না হওয়াই ভালো আমার মনে হয়। সেই বিয়ের নামে যা হলো এ বাড়িতে, নীরা, এই নিয়ে আলোচনা না করাই বেটার। তাড়াতাড়ি খেয়ে নাও। চন্দনা নিশ্চয়ই এতক্ষণে নিজের ভাগ্যের শিকে ছিটতে না পেরে নার্সিংহোম থেকে চলেও গেছে। তো ওদিকের খবরটা যতক্ষণ না পাচ্ছি। বলছি, বিয়ের কথা না হয় নাই বললাম, তো মার তো একটা খোঁজ নিতে পারো ফোন করে। করছি ফোন। মা, তুমি এভাবে একা একা চলে এলে? আমি একা আসিনি, তোদের বাবার সঙ্গে এসেছেন। বাবা কোথায় মা? ট্যাক্সির ভাড়া মেটাচ্ছে। শীঘ্র চলুন, বাবা অসুস্থ হয়ে পড়েছেন। সে কি? কত ভালো ছেলেটা আমার, আমার কথাই ওর কাছে শেষ কথা ছিল। পেট বাপ, আর সেই ছেলেই তোমার জন্য আমার বিরুদ্ধে কথা বলে। ভেবেছো আমি অসুস্থ, এখানে থেকে আমার সেবা করতে পারবে, আমার মন জয় করতে পারবে? সেটি হচ্ছে না। চন্দনা, না, এগোবেন না, চলে যান আপনি গৌরব, চলে যান।
আমি আর কোনো কথা নয়, আপনি এখান থেকে চলে যান। এই অশান্তি আমার আর ভালো লাগছে না। আমি আপনার অশান্তি বাড়াতে চাই না চন্দনা। যা হয়েছে সবকিছু আমার জন্য, আমারই ভুল। তাই আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আসলে মা ভাবছিল আপনি সিম্পাথি ড্র করার জন্য এখানে এসে ভর্তি হয়েছেন, মিথ্যে মিথ্যে। আমি ভাবলাম যে আপনাকে মায়ের ঘরে মায়ের পাশের বেডে শিফট করিয়ে দিই, তাহলে পরিস্থিতি যদি একটু অন্যরকম হয়, যদি একটু ইমপ্রুভ করে, মা যদি তার ভুলটা বুঝতে পারে। কিন্তু দেখুন উল্টে মাই আপনাকে অপমান করে যা তা একটা অবস্থা করলো। মা যাতে বোঝে যে আপনি মিথ্যে অজুহাতে এখানে ভর্তি হননি, আপনি যে সত্যি অসুস্থ সেটা মায়ের জানা দরকার ছিল। সরি, ভেরি সরি। আমার আর বোধহয় আপনার পাশে থাকাটা উচিত নয় চন্দনা। এরপর আপনি যা চান ঠিক তাই হবে। চলে যাব আমি দূরে, অনেক দূরে। তবে হ্যাঁ, একটা কথা, আপনি কিন্তু এখান থেকে চলে যাওয়ার কথা বলবেন না একবার। আপনার শরীর ভালো নয়, অসুস্থ। আপনি এখান থেকে কোথাও যাবেন না, প্লিজ এখানেই থাকুন। আর হ্যাঁ, দেখুন, এই দুনিয়ায় আপনার পাশে কেউ থাকুক আর না থাকুক, আমলকি তো আছে। তার কথা ভেবেই না হয় আপনি আমার যতই কষ্ট, আমি যতই খারাপ থাকি, শুধু তুমি ভালো থেকো চন্দনা। তুমি ভালো থাকলেই জানবে যে পৃথিবীতে আরো একটা মানুষও ভালো আছে। শুধু তুমি ভালো থেকো। কি হলো তোমার? কোথায় কষ্ট হচ্ছে? বলো না কোথায় কষ্ট হচ্ছে। বাবা, তোমার খুব কষ্ট হচ্ছে, বলো না। কিরে দাদা, পেলি ওষুধগুলো? না, এটা না। আরে তোরা এখনো দাঁড়িয়ে আছিস? কি করবো, দাদা তো ওষুধ খুঁজছে। আরে ও ওষুধ খুঁজতে হবে না, তুই এক্ষুনি গৌরবকে খবর দে, বলে এক্ষুনি চলে আসতে। না সংগ্রাম, তুমি যেও না। এইটা এখন গৌরবকে ডেকে কোনো লাভ নেই। কে বলেছে লাভ নেই? আছে। বাবা ঠিকই বুঝেছেন মা। এখন গৌরবকে ডেকে মানে দাদাকে ডেকে খুব একটা লাভ হবে না, কারণ ডাকলে তো আর সে আসবে না। আসবে না? চন্দনার কাছে থাকবে বলে যে অসুস্থ মাকে ট্যাক্সিতে করে বাড়ি পাঠায়, সে তো। চুপ করো নীরা, তিস্তা জলটা দে। বাবা ওষুধটা নিয়ে না। এটা কোন ওষুধ? এটা দাদা বলেছিল বাবার হঠাৎ কোনো সমস্যা হলে দিতে। এখন আমি কোনো ওষুধ খাবো না। বাবা এরকম করো না প্লিজ, ওষুধটা খেয়ে নাও। উনি মনে খুব আঘাত পেয়েছেন তিস্তা। শোনো, তোমরা এখন একটু বাইরে যাও দেখি। আমরা সবাই চলে যাচ্ছে, তুমি ওষুধটা খেয়ে নাও বাবা, প্লিজ। উফ উফ। ওঠো ওঠো, আস্তে আস্তে আস্তে, পিছিয়ে বসো। দাও। এই তো খেলো, এবার তোমরা একটু বাইরে যাও দেখি। বাইরে যাও, যাও। তুমি যেও না করো, তুমি একটু বসো। তুমি এই দরজাটা বন্ধ করে এসে বসো, তোমার সাথে কথা আছে। বলছি এখন এত কথা বলার কি আছে?
তুমি বিশ্রাম নাও না। হ্যাঁ, দরকার আছে করবি। আমি গৌরবকে কথা দিয়েছি, ওর আর চন্দনার পাশে আমি দাঁড়াবো। কি? ভেবে দেখো, আমি আজ আছি, কাল নেই। দেখো, আমি মরার আগে আমার বড় ছেলেটাকে সুখী রেখে যেতে চাই। আমি আমি তোমার কাছে ভিক্ষে চাইছি করবি। গৌরবের এই সুখটা তুমি না করো না, দয়া করো। আমি একজন মৃত্যু পথযাত্রী হয়ে তোমার কাছে ভিক্ষে চাইছি, তুমি ওদের সম্পর্কটা মেনে নাও প্লিজ।